রহমতুল্লাহ। আজকে আমরা চলে আসলাম মাওলানা মোহাম্মদ আলী সাহেব, সৌদি প্রবাসী। ওনাকে নিয়ে মদিনাতুল মুনওয়ারা জুমার নামাজ পড়ার জন্য। এখন উনি আপনাদের মদিনা সম্বন্ধে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। এদিকে একটু ক্যামেরাটা ধরেন, এদিকে ঘোরাই ধরেন একটু। এই যে দেখতেছেন, এদিকে হলো লোকগুলা ঢুকতেছে। এটা হলো 362 নম্বর গেট, ঠিক আছে। সোজা মসজিদে বেলাল মসজিদ হলো একটু সামনে। বেলাল মসজিদের সোজা রোডে আইসা এদিকে আসলে নবীজির রওজা শরীফে যাওয়াটা একবার সহজ। এই যে নবীজির রওজা শরীফে ধরেন, এই যে দেখা যাইতেছে নবীজির রওজা শরীফ। সোজা মসজিদে নামাজ পড়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দরজা দিয়ে ঢুকবেন। তারপরে বাবু সালাম আসবে। বাবু সালামে গিয়ে কী করবেন? নবীজির রওজা শরীফে গিয়ে আপনারা সালাম জানাতে পারবেন, আপনাদের মনের কথা বলতে পারবেন। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, ওইদিকে দেখেন, এদিকে আবার এই যে মার্কাজুল হুফাজুল আমানত, এই যে লেখাটা দেখেন, বড় করে দেখেন, ইংলিশেও লেখা আছে, আবার আরবিতেও লেখা আছে। ওইখানে আপনাদের সামানগুলো যদি ভালো দামি সামান থাকে, ওইগুলো এখানে আমানত হিসেবে রাখবেন, যাওয়ার সময় রিসিপশন থেকে নিয়ে যেতে পারবেন। আবার এদিকে আছে সুবিধা কি, এদিকে পানি আছে পান করার জন্য, আমার সাথে সাথে হাম্মাম আছে, বাথরুম আছে, আপনারা ওই গোসল করে দিতে পারেন। এদিকে এজন্য আপনাদেরকে আমি বলবো, 362 নম্বর গেটে আসলে সবচাইতে সহজ উপায় ইনশাআল্লাহ আসতে পারবেন। সকলকে দাওয়াত রইল জুমার নামাজ আদায় করার জন্য। আর এটা এদিকে একটু দেখেন, এদিকে একটু ক্যামেরাটা ধরেন, এদিকে এটা হলো জান্নাতুল বাকি। হ্যাঁ, জান্নাতুল বাকি আপাতত বন্ধ আছে। ইনশাআল্লাহ প্রত্যেকদিন ফজরের নামাজের পরে খুলে দেওয়া হয় 1 ঘন্টার জন্য, আবার জুমার নামাজের পরে খোলা হয়। ইনশাআল্লাহ সবাই আসবেন, জান্নাতুল বাকিতে আসবেন, সাহাবীদেরকে সালাম জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলকে দাওয়াত রইল আসার জন্য। 362 নম্বর গেটে হচ্ছে জান্নাতুল বাকি। হ্যাঁ, এই যে 362 নম্বর গেট, এখানে আসবেন। অর্থাৎ 362 নম্বর গেটে আসলে সবচেয়ে সুবিধা আপনি পাবেন। একটু পরে জুমার নামাজ শুরু হয়ে যাবে। এই যে সবুজ গম্বুজ, যেটা এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। এটা হচ্ছে সবুজ গম্বুজ মসজিদ।